হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। যেহেতু জন্মাষ্টমী আছে, তো সেই জন্য সেই স্পেশাল একটা রেসিপি নিয়ে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর সেলিব্রেশন ছিল। তো সেই জন্য আমরা তৈরি করেছিলাম চিনির নারকেল নাড়ু। তো তাই জন্য প্রথমে দুটো নারকেলকে ফাটিয়ে নিয়েছিলাম, তারপর নারকেলগুলো কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে নেওয়ার পর এখানে দেখছো আমরা চিনি নিয়েছি, সুজিটা অন্য রান্নার জন্য ওটা পাশে রাখা আছে এমনি। তো প্রথমে কড়াইটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর তার মধ্যে তাতে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নারকেলগুলো আর দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ, যাতে ভালো করে যখন সেটা ভালো করে দেখবে তোমরা জলটা প্রায় শুকিয়ে এসেছে, সেই সময় তোমাদেরকে দিয়ে দিতে হবে চিনিটা কী পরিমাণ দেবে, যদি 1 বাটি নারকেল কুড়ানো নাও তাহলে 1 বাটির হাফ বাটি চিনি দিতে হবে। তো 1 বাটি নারকেল কুড়ানো হলে হাফ বাটি চিনি, এরকম অনুপাতে তোমরা নেবে। এরকম নেওয়ার পর যখন দেখবে যে নারকেলটা এরকমভাবে নাড়তে 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 এরকম কনসিস্টেন্সি চলে আসবে, সেই সময় তোমরা দেখবে যে এটা সুন্দরভাবে গোল পাকানো যাচ্ছে। সেই সময় আস্তে করে গরম থাকতে থাকতেই সেটাকে আস্তে আস্তে করে এরকম গোল পাকিয়ে নেবে। আমরাও তাই করেছিলাম, আর সেইভাবেই তৈরি হয়ে গেছিলো নারকেল নাড়ু। তো ঠাকুরকে দেওয়ার পালা, আগে ঠাকুর খাবে তারপরে আমরা খাবো। তো আমরা তো এভাবে করেছিলাম, তোমরা কিভাবে করো একবার ট্রাই করো আর জানিও যে কীরকম তোমাদের লাগলো। তো শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে। বাই।